বন্ধুরা আসসালামু আলাইকুম। বহু কাঙ্ক্ষিত সেই পাকলা মসজিদ রাত্রিবেলায় দেখতে কেমন, সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন কি অসাধারণ লাগছে আজকের এই ভিডিও। পাকলা মসজিদটি খুব সুন্দর লাগছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কি অসাধারণ ভিউ। এই পাকলা মসজিদটি রাত্রেবেলায় দেখতে কেমন লাগে দেখুন। বন্ধুরা, আমরা এখানে রাত্রের খাবার খেয়ে এখান থেকে রওনা দেব, তাই আমাদের রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে হচ্ছে। এর ফাঁকে আমি আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে আসছি, যে দান বাক্সগুলোতে মানুষের মানতি করে টাকা পয়সা রাখে, সেই কাঙ্ক্ষিত দান বাক্সগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই হলো সেই দান বাক্সগুলো। মূলত এই দান বাক্সগুলোতে মানুষ বিভিন্ন মানতে টাকা পয়সা, বিদেশি মুদ্রা, ডলার এবং কি স্বর্ণ পর্যন্ত এই দান বাক্সের মধ্যে নিয়ত করে মানুষ রাখে। এবং যারা এই নিয়ত করে এই দান বাক্সতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার রেখে যায়, নিশ্চয় তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় বলে গণ্য আছে। তো আজকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন, এগুলো হলো সেই দান বাক্সগুলো, যেখানে বছরের শেষে হাজার হাজার কোটি টাকা এই দান বাক্সে জমা হয়। এগুলো বিভিন্ন মসজিদের কাজে এবং মাদ্রাসার উন্নয়নের কাজে এবং বিভিন্ন ইসলামিক কাজে এগুলো ব্যবহার করা হয়। এই সেই দান বাক্সগুলো দেখুন। এখানে মানুষ নিয়ত করে টাকা পয়সা, বিদেশি টাকা এবং স্বর্ণ অলংকারগুলো এই দান বাক্সে রাখে। মসজিদটিও দেখতে অনেক সুন্দর। যারা দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসে, তারা এখানে এসে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ আদায় করে। এরপরে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ত করে এই দান বাক্সগুলোতে রেখে যায়। তো বন্ধুরা, আজকে এতটুকু দেখালাম। আজকে হচ্ছে সিলেট সফরের শেষ পর্ব। তো কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে কেমন হয়েছে জানাবেন, শেয়ার ভালো লাগলে একটি লাইক করবেন। মতো এখান থেকে ভিডিও ধারণা ছিল এবং সঞ্চালনায় আমি মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।